নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি ওয়েসিস স্কলারশিপ সংক্রান্ত এইমাত্র আসা নতুন একটি আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। এখানে তোমরা যারা স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ লেভেল এবং অন্যান্য যে সকল কোর্সগুলি তোমরা করছো সেগুলির ক্ষেত্রে তোমরা যেটি অ্যাপ্লাই করেছিলে, যেমন ওয়েসিস স্কলারশিপ, এই স্কলারশিপটিতে কিন্তু অলরেডি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে, কিংবা যে সকল ক্যান্ডিডেটরা তোমরা এখনো টাকা পাওনি তারা কিন্তু এই মাসের মধ্যেই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু এই টাকাটি দিয়ে দেওয়া হবে। এই টাকাটি কিন্তু তোমাদের দুইটি কিস্তিতে দেওয়া হয়, প্রথমটি 40% এবং দ্বিতীয়টি কিন্তু তোমাদের 60%। এবার কিন্তু অনেক নিয়ম জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই স্কলারশিপটি তিনি চালু করেছেন এবং তিনিই কিন্তু অর্থ প্রদান করেন। তো বন্ধুরা, ভিডিওটির গভীরে যাবার আগে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো বন্ধুরা, অলরেডি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ওয়েসিস স্কলারশিপের টাকাটি ঢুকে গেছে। এবছর আলাদাভাবে কিন্তু SMS আসছে টাকাটি ক্রেডিট হয়েছে, কিন্তু তোমাদের মোবাইল ফোনে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে SMS আসেনি, কিন্তু টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তো অবশ্যই সে সকল ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু অতি সত্বর তোমাদের নিজস্ব অ্যাকাউন্টটি চেক করো কিংবা প্রিন্ট করো। তো বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়টি শুরু করা যাক। তো চলো, কিভাবে তোমরা তোমাদের স্ট্যাটাসটি চেক করবে যে তোমরা প্রথম কিস্তির টাকাটি পেয়েছো কি পাওনি, অথবা দ্বিতীয় কিস্তির টাকাটি তোমরা কবে পাবে, সমস্তটাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জানতে পারবে। এবং তোমাদের কোনো রকম সমস্যা কিংবা মূল্যবান বক্তব্য থেকে থাকলে তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইট লিংক আছে, সেখান থেকে তোমরা সেগুলি জেনে নিতে পারো, অথবা আমাদেরকে কমেন্টও করতে পারো। স্ট্যাটাসটি দেখবার জন্য তোমরা গুগলে সার্চ করবে oasis.gov.in। এটি লিখলেই তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে তোমাদের ক্লোজ করবার জন্য জানিয়ে দিয়েছে যে ভারত সরকার BCW বিভাগে সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে যে রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি 2023-24 বছরের জন্য বৃত্তি প্রকল্পগুলির আবেদন এবং যাচাইকরণের জন্য বিদ্যমান প্রক্রিয়া চালিয়ে যেতে পারে। তো এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ যে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে মূলত এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। যেটি তোমাদের জায়গা হবে সেটি তোমরা সিলেক্ট করবে। পশ্চিমবঙ্গের 23টি জেলার নাম এখানে খুঁজে পাবে যেটি তোমাদের হবে। তো বন্ধুরা, আমরা এখানে দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করছি, তোমরা এখান থেকে যেটি তোমাদের হবে সেটি তোমরা সিলেক্ট করবে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলারই নাম রয়েছে। এরপর সাবমিটে ক্লিক করলেই এরকম একটি পপআপ আসবে, ওকেতে ক্লিক করে দেবে। মূলত প্রথমত তোমাদের এখানে অ্যাপ্লাইয়ের সময় যে আইডিটি দিয়েছিল সে আইডিটি কিন্তু তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। ডিস্ট্রিক্ট আগে থেকেই সিলেক্ট করা থাকবে, এটি আর সিলেক্ট করতে হবে না। নতুন করে তোমরা কিন্তু এখানে তোমার 23-24 এই সেশনটি তোমরা কিন্তু চুজ করে নেবে, কিংবা এর আগের যদি হয়ে থাকে, যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, টেকনিক্যাল সমস্যা, টাকা পাওনি, সেটি কিন্তু চেক করতে পারবে আগেরগুলি, যেমন 22-23 এইভাবে। তো আমরা 23-24 সেশনে ক্লিক করলাম, ক্যাপচার কোডটি দেখে দেখে ফিল আপ করে দেব। এরপর চেক স্ট্যাটাসে আমরা ক্লিক করে দেব। ক্লিক করা মাত্রই তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, 40%-এর তো টাকাটি অলরেডি তোমাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। যদি টাকাটি ঢুকে যায় এইরকম কিন্তু তোমাদের মেসেজটি আসবে, DBT GOVT পেমেন্ট, ঠিক আছে। অথবা যে সকল ক্যান্ডিডেটটা তোমরা তোমাদের স্ট্যাটাসে চেক করে নেবে NPCI, এটি যদি তোমাদের অ্যাক্টিভ থাকে, কিংবা নিচের অপশনে যদি তোমাদের সাকসেস অপশনটি থাকে সবুজ কালারের, অবশ্যই তোমরা এই টাকাটি কিন্তু 60%-এর টাকাটি অবশ্যই পাবে। এবং বন্ধুরা, এখনো তোমরা কারা কারা টাকা পাওনি অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাও। আরো একটি তথ্য জানাই, 60%-এর টাকাটি কিন্তু তোমরা সামনে মাসের মধ্যে পেয়ে যাবে। এই ছিল বন্ধুরা ছোট বড় গুরুত্বপূর্ণ আপডেটটি। এরকম ওয়েসিস সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো বন্ধুরা, আজকে এতখানি। নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির কিংবা নিত্য নতুন স্কলারশিপ সংক্রান্ত আপডেট নিয়ে আসবো।